হ্যাঁ গো দাদা, দিনকাল কেমন হয়ে গেল? কেন কেন কি হয়েছে? মেয়ে ছিনতাইকারী এসেছে। পাগল নাকি? মহিলা ছিনতাইবাজ, এটা কি সম্ভব? মহিলাদের অত দম নাই যে ছিনতাই করবে। হ্যাঁ ঠিক ঠিক, মনে হয় ছেলেরাই শাড়ি পরে মেয়ে এসেছে। আমি ভাবছি গিন্নি আর মেয়ে আজকে শহরে যাবে, কি যে হবে। চল তাড়াতাড়ি চল, বাজারে যেয়ে বাজার জিনিসগুলো নিতে হবে। দেখি যাই কি পাই, যা পাবো সেটাই নিব। অনেক কিছুই তো নিতে হবে, অনেক কিছু লিস্ট করে এসছি, নিতে হবে। চল চলো, এটা নিব। আমি একটা জামা নিব। চুপ, যা দিব তো সেটাই নিবি, অত কথা নাই, অত পয়সা করে আনিনি, ব্যাস চুপ। চল এই বের কর, তাড়াতাড়ি বের কর। দিচ্ছি দিচ্ছি, আমাদের কাছে অত কিছু নেই। না না, আমাদের কিছু ক্ষতি করেন না দাদা, আমরা যাচ্ছি, দিয়ে দিচ্ছি নেন নেন, আমাদের ক্ষতি করেন না। ও তাপসদা, দাঁড়াও, একটু দাঁড়াও। কি হয়েছে বলো? আর বলো না, দুদিন থেকে আমার মেয়ের ভীষণ অসুস্থ, জ্বর ওর। ভাবছি ডাক্তার দেখাতে যাব। তো যাও না, অসুবিধা কোথায়? আর বলো না, পথে শুনছি একজন মেয়ে ছিনতাইবাজিকারী বেরিয়েছে। আমাকে একটু সঙ্গে করে নিয়ে চলো না ডাক্তারের কাছে। তোমরা সঙ্গে গেলে আমাকে একটু ভয় কম লাগবে। চলো না একটু আমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, চলো দেখি। চলো। কি আছে বের কর, তোদের কাছে বল, বের কর তাড়াতাড়ি। দেখো, আমাদের কাছে তেমন কিছু নাই। আমার মেয়ে ভীষণ অসুস্থ, তাই আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আমাকে একটু যেতে দাও প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমাকে একটু যেতে দাও। ঠিক আছে যাও যাও। কি হয়েছে? ধর। এমনই ডাকু। কি আছে বের করেন তাড়াতাড়ি, কি আছে বের করেন। কি করছো? কি কাজ করছো তুমি? এমন পাপ কাজ করো না, ঘোর অন্যায় কাজ। এটা কার জন্য করছো? তোমার সন্তান আছে, সন্তানের জন্য করছো। সন্তান কি হবে? তোমার এই পাপের পয়সা খাওয়াবে? কি ভেবেছো কি নিজের জীবনটা বিষাক্ত করেছো বলে? জানো পাপের পরিণামটা কি হয়? পাপের পরিণাম বিষাক্ত, এটা জানো তো? সেই বিষ ধীরে ধীরে তোমার সন্তানের মধ্যে প্রবেশ করাচ্ছ। ভবিষ্যতে সন্তান যখন জ্বলে পুড়ে মরবে, ছাড়কার হবে, হা করে কাঁদবে, মা আমাকে বাঁচাও। তখন তুমি কি করবে? কি দেবে তখন? ছেলের মনে প্রাণে তুমি বিষ বুনে দিচ্ছ। হ্যাঁ, কি তুমি কেমন মা? কিসের জন্য এরকম করছো? তুমি নিজে যা খুশি ভোগ করো। একটা সন্তান, তুমি শান্ত জীবন চাও না? সুন্দর জীবন চাও না? কেন এরকম করছো তুমি? হ্যাঁ, ছেড়ে দাও এই পথ।
অনেক কাজ আছে, অনেক রকম কাজ আছে, করো। সংসারে সন্তানকে অভাবের মধ্যে মানুষ করো, তবুও সে শান্তি পাবে। কে আপনি? আগে তো আমাকে এইভাবে কেউ কেউ বলেনি কোনোদিন। বলেনি, আজকে আমি বলছি। শোনো, তুমি মা তো, একজন মাকেই চায় তার সন্তানের সুন্দর জীবন চায়। তুমি সুন্দর জীবন চাও, তুমি এমন পাপের পয়সায় সন্তানকে যদি মানুষ করো, সে সন্তান কী করে ভালো হবে? তার জীবনটা সুন্দর হতে পারে? বলো না, বলো, পারে না তো। তাহলে কেন তুমি সন্তানকে বিষের মধ্যে ঠেলে দিচ্ছ? সন্তানের জীবন কেন তুমি এরকম নষ্ট করছো? তার সন্তান কত দামি, তুমি প্রকৃত মা হয়ে থাকলে তুমি বুঝতে পারো যে সন্তানের জীবন কতটা দামি। তোমার অধিকার নাই সন্তানের জীবন নষ্ট করার, কাজে এই পথ তুমি ছেড়ে দাও। আমি বলছি ছেড়ে দাও, তোমার মঙ্গল হবে, সন্তানের মঙ্গল হবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, আমি আজ থেকে এই পথ আমি ছেড়ে দিলাম। আমার সন্তানের মঙ্গলের জন্য আমি এই কাজ হ্যাঁ, যাও, সুখে শান্তিতে সংসার করো, দেখবা অনেক শান্তি পাবে, অনেক সৎ পথের অনেক শান্তি। এটা মনে রেখো সবসময়, কোনো অন্যায় কাজ করো না জীবনে কখনো। যাও, বাড়ি যাও। ঠিক আছে।